ছোট্ট এই আমলটি করুন, আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। আজ আমরা এমন একটি জিকির, এমন একটি দোয়ার কথা বলবো। এই জিকির বা দোয়া জানে না এমন একজন মুসলিম ও পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। বলতে গেলে আমরা সকলেই এই দোয়া বা জিকিরটি জানি। এই জিকিরটি সকলেরই মুখস্থ আছে, কিন্তু এই বাক্যের যে ওজন, এই বাক্যের যে সম্মান, এই জিকিরের যে গুরুত্ব, আমরা অনেকেই তা জানি না। চিরচেনা বাক্যটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা অনেকেই বিশেষ আমল খুঁজে বেড়াই, কিন্তু এর চেয়ে বিশেষ জিকির, এর চেয়ে বিশেষ আমল দুনিয়াতে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইমানের ৭০টি শাখার মধ্যে সর্বোত্তম, যার কারণে এই কালিমার জিকিরে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ ফজিলতের কয়েকটি হাদিস তুলে ধরা হলো। হাদিস নম্বর ১, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। হাদিস নম্বর ২, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। হাদিস নম্বর ৩, হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। হাদিস নম্বর ৪, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। চলতে ফিরতে, উঠতে বসতে, অবসরে, কাজের ফাঁকে সব সময় অন্তরের গভীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি সদা উচ্চারণ করতে থাকি। অন্তর পরিষ্কার হয়ে যাবে, অন্তরের ময়লা দূর হবে, সকল পেরেশানি দূর হবে, আল্লাহর প্রতি আস্থা বাড়তে থাকবে, ঈমান মজবুত হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি পাঠ করতে থাকব, সৃষ্টি জগতের সব কিছু আমাদের নিকট তুচ্ছ মনে হবে। সব কিছু হারানোর বেদনা সহজে ভুলে যেতে পারব। আল্লাহর নৈকট্য অর্জন সহজ হয়ে যাবে। পরিশেষে যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার মাধ্যমে মৃত্যুর সময় কালিমা নসিব এবং জান্নাত লাভের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।